প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং শান্তিময় পরিবেশে গড়ে ওঠা রঘুনাথপুর কলেজ পুরুলিয়াবাসীর গর্ব ও অহংকার। ১৯৬১ সালে স্থাপিত এই কলেজটি তার প্রায় ৬০ বছর অতিক্রান্ত করতে চলেছে। সময়ের স্রোতে রঘুনাথপুর কলেজ প্রতিনিয়ত নিজের শ্রেষ্ঠত্বকে বারে বারে প্রমাণ করেছে, আর তখন স্রষ্টাও হয়তো তার সৃষ্টির প্রতি হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন। কিন্তু পথ চলতে গেলেই তো আসে নানান বাধা, আর এই বাধা বিপত্তি অতিক্রম করলে পাওয়া যায় সাফল্যের শীর্ষবিন্দু। তাই রঘুনাথপুর কলেজের বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, এই কলেজের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের ইতিবাচক প্রচেষ্টার দিকটিকে তুলে ধরতে আজ খাস খবর বাংলা 1-এর প্রতিনিধি গিয়ে পৌঁছালেন রঘুনাথপুর কলেজে। কথা বললেন রঘুনাথপুর কলেজের প্রধান অধ্যক্ষ মাননীয় ফাল্গুনী মুখোপাধ্যায় মহাশয়ের সাথে। স্যার, কলেজে স্টুডেন্টের সংখ্যা কত? এই কলেজে ছাত্রছাত্রীদের সংখ্যা ৫,০০০-এর উপরে, এবং এই ছাত্রছাত্রীর সংখ্যার নিরিখে আমাদের রঘুনাথপুর কলেজ পুরুলিয়া জেলার সর্ববৃহৎ কলেজ। আর কোনো কলেজে এত সংখ্যক ছাত্রছাত্রী নেই। এই কলেজে কি কি বিষয় নিয়ে পড়ানো হয়? এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটে স্ট্রিমে পড়াশোনা হয়। সায়েন্সের 5টি বিষয়ে অনার্স রয়েছে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি এবং জুলজি। আর্টসের সমস্ত সাবজেক্টগুলোতেই অনার্স রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। কমার্সে অ্যাকাউন্টেন্সিতে অনার্স রয়েছে। আমাদের সেলফ ফাইন্যান্স কোর্স বিসিএ রয়েছে, এবং বিসিএর ছাত্রছাত্রীরা ভারতবর্ষের প্রবেশিকা পরীক্ষাগুলো যেগুলো রয়েছে হায়ার স্টাডিজের জন্য, সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। স্যার, এমন কোনো বিষয় আছে যেটাতে আপনারা অনার্স আনতে চান? এডুকেশনে আমার একটা ইচ্ছে আছে, এডুকেশনে অনার্স এবং পাস দুটোই চালু করার ইচ্ছে আছে। তার সাথে অ্যানথ্রোপলজিতেও আমি চাইছি যে আমাদের কলেজে পড়ানো হোক। স্যার, আরেকটা বিষয় যেটা কলেজে দেখলাম যে কলেজের নিজস্ব কোনো বাউন্ডারি নেই, সেই বিষয়ে আপনি কি বলছেন? হ্যাঁ, এটা আমি কলেজে যোগদান করার পরে আমার বিশেষ নজরে আসে যে সামনের দিকে আমাদের কলেজে বাউন্ডারি রয়েছে, কিন্তু পেছনের দিকে কোনো বাউন্ডারি নেই। এবং যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি ওয়াল না থাকাটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং বড় সমস্যা। সেই সমস্যার সমাধানে আমি আসার পরেই উদ্যোগী হই এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাছে আমরা প্ল্যান এস্টিমেট জমা দিই। মন্ত্রী মহোদয় শান্তিরামবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আপনারা জমা দিন, আমি ওটা দেখছি। কিন্তু যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত সেটা ফলপ্রসূ হয়নি। আশা করছি আমি সেটাকে ফলপ্রসূ করানোর জন্য আবার উদ্যোগী হব। স্যার, আরেকটা বিষয়, আপনি তো বললেন যে আমাদের কলেজে ৫,০০০-এর উপর ছাত্রছাত্রী আছে, সেখানে আপনার লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে কি আপনার ছাত্রছাত্রীদের বসে পড়ার জায়গা রয়েছে? হ্যাঁ, আমাদের লাইব্রেরি বর্তমানে, কারণ আমাদের লাইব্রেরির ফার্স্ট ফ্লোর ছিলই, সেকেন্ড ফ্লোরটা আমরা কমপ্লিট করে নিলাম রুষা এবং ইউজিসি উভয়ের অর্থানুকূল্যে। বর্তমানে যে লাইব্রেরি স্পেস রয়েছে স্টুডেন্টের সংখ্যার অনুপাতে যথেষ্ট। আমাদের রিডিং রুম রয়েছে, ছাত্রছাত্রীরা বই তুলে ওখানে গিয়ে পড়াশোনা করে। মাস্টারমশাইদের জন্য আলাদা রিডিং রুম রয়েছে, এবং আমাদের লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যায় বই রয়েছে। আমরা আবার সিবিসিএস সিলেবাস অনুযায়ী যাতে করে ছাত্রছাত্রীরা বই পেয়ে যায় তারও ব্যবস্থা নিচ্ছি। স্যার, আরেকটা বিষয়, এই কলেজের ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকারা অসুস্থ হতেই পারে, সেক্ষেত্রে কি আপনাদের নিজস্ব কোনো মেডিকেল টিম রয়েছে? এদিক দিয়ে আমাদের কলেজ বলবো যে খুবই একটা ভালো অবস্থায় আছে, কারণ আমাদের কলেজের সামনেই রোডের এপাশ ওপাশ আমাদের রঘুনাথপুরের যে সাব ডিভিশনাল হেলথ সেন্টার হসপিটাল, যেটাকে এখন আমরা মাল্টি স্পেশালিটি হসপিটালে উন্নীত করতে পেরেছি, সেটা রয়েছে। সুতরাং আমাদের এই অসুস্থতা জনিত যে কোনো কারণে আমরা ওনাদের সাহায্য নিই এবং ওখানে গিয়ে পৌঁছতে পারি। স্যার, ছাত্রছাত্রীদের কাছ থেকে মোট কি কি অভিযোগ পেয়ে থাকেন? ছাত্রছাত্রীদের এই মুহূর্তে তেমন কোনো অভিযোগ নেই। কিছু ফাঁকিবাজ ছাত্রছাত্রী আছে, তারা সময় মতো নোটিশ দেখে না, সময়ে আসে না, ফলে এসে
আমাকে হঠাৎ করে বলবে, স্যার আমার টিউশন ফি জমা দেওয়া হয়নি, স্যার আমার ফর্ম ফিল আপ করা হয়নি। আমি তাদের জন্য বারবার ওয়ার্নিং দিচ্ছি এবং নোটিশ বারবার জানিয়ে দিচ্ছি যে রঘুনাথপুর কলেজ আর সেরকম জায়গায় নেই, এখানে সমস্ত কিছু এখন ডিসিপ্লিন মেনে হয়, সুতরাং তোমরা একটু যত্নবান হও, নোটিশ দেখো, রেগুলার ক্লাসে এসো, ক্লাস করো, সবসময় আমি তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। স্যার, এই কলেজের উন্নতির ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি আছে? এই কলেজের উন্নতির জন্য আমার বিশেষ ভাবনা হচ্ছে এই কলেজটাকে আমি একাডেমিক দিক থেকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাইছি। অর্থাৎ রঘুনাথপুর কলেজটা হবে ডেস্টিনি অফ কোয়ালিটি এডুকেশন, ডেস্টিনি অফ কোয়ালিটি এডুকেশন। কারণ আমি আগের থেকেই জানি যে এই কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সুনামের সাথে এখনো পর্যন্ত নিজেদেরকে তার জায়গা ধরে রাখতে পেরেছে। শুধু কেমিস্ট্রি কেন, অন্যান্য বিষয়গুলোতেও যাতে করে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি, তার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের যে মাস্টারমশাইরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, আমাদের শিক্ষা কর্মী বন্ধু রয়েছেন, তারাও আমার এই যে চিন্তাভাবনা, এই যে উদ্যোগ, সেই উদ্যোগে সম্মিলিত হয়েছে। ফিজিক্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, এদের মাস্টারমশাইরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে করে এই ডিপার্টমেন্টগুলোকে কেমিস্ট্রির সমতুল্য করে তোলা যায়। এর সাথে সাথে আমাদের বিশেষ উদ্যোগ যেটা, আমরা যাতে করে ছাত্রছাত্রীরা পড়তে পড়তেই কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে চাকরির সুযোগ পায়, সেই জায়গাটাতে তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য আমরা আইসিএ এবং নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করেছি। আইসিএর সাথে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করেছি এবং স্কিল ডেভেলপমেন্ট ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আমরা নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এটা মেয়েদের জন্য, যাতে করে তারা এই সমস্ত কোর্সগুলো করে নিজেদেরকে কর্মক্ষেত্রে সামিল করে নিতে পারে। এর সাথে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং যে সেল রয়েছে আমাদের, সেই সেলের তদারকি এই বছরে 4টে ক্যাম্পাস ইন্টারভিউ করে বেশ কিছু ছাত্রছাত্রীকে চাকরির সুযোগ করে দিতে পেরেছে। যেমন রিলায়েন্স জিও, আসানসোল থেকে অ্যাকুসার্স, এইভাবে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি বিশেষত আমাদের কলেজে এসেছিল। তারা এখানে ক্যাম্পাসিং করেছে এবং ক্যাম্পাসিং এর মধ্য দিয়ে বেশ কিছু ছাত্রছাত্রীকে চাকরির সুযোগ করে দিয়েছে এবং সেটা আমরা করতে পেরেছি। তার জন্য আমার মনে হয় যে আমরা খুবই গর্বিত। স্যার, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন কলেজে ওই কলেজের সুরক্ষার জন্য সিসি ক্যামেরার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম রঘুনাথপুর কলেজে এখনো অব্দি সিসি ক্যামেরার ব্যবহার হয়নি, এটা কারণটা কি? আমাদের খুব তাড়াতাড়ি এই ক্যামেরা লাগানো হবে, কারণ এটা খুবই দরকার এখন। কারণ এর দ্বারা আমরা কোথায় কি হচ্ছে সেই পর্যবেক্ষণটা প্রিন্সিপাল চেম্বারে বসেই করে নিতে পারব। সুতরাং খুব শীঘ্রই আমরা আশা করছি 2 মাস কি 3 মাসের মধ্যেই আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। এই রঘুনাথপুর কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনার নাম উজ্জ্বল করেছে, সেইভাবে কি খেলাধুলায় করতে পেরেছে? খেলাধুলার দিক থেকে রঘুনাথপুর কলেজ সবসময়ই এগিয়ে থাকে এবং আগের থেকেই খেলাধুলার দিক থেকে রঘুনাথপুর কলেজের নাম আছে। সেই ধারা রঘুনাথপুর কলেজের ছাত্রছাত্রীরা বজায় রেখেছে। এই বছরে উল্লেখযোগ্য হলো কাবাডি, ক্রিকেট এবং ফুটবল, অর্থাৎ 3টেতেই আমাদের কলেজ চ্যাম্পিয়ন। ডিপিআই স্পোর্টস যেটা হয়, অর্থাৎ ইন্টার কলেজ টুর্নামেন্ট যেটা ডিপিআই থেকে অর্গানাইজ করা হয়, সেখানে অ্যাথলেটিক মিটসে যেমন আমাদের ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করেছে, সমভাবে ফুটবলে পঞ্চকোট কলেজকে হারিয়ে আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের কলেজের তরফ থেকে উৎসাহিত করার জন্য কলেজ কর্তৃপক্ষ কিন্তু বিশেষ উদ্যোগ নেয়। মাঝে মধ্যেই তাদেরকে যেমন কিছু উপহার দিয়ে পুরস্কৃত করা। যেমন এই বছরে আমরা
গত বছর ওদেরকে জার্সি দিয়েছিলাম, এই বছর আমরা ওদেরকে খেলার বুট দিয়েছি। যারা চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ যারা খেলতে গিয়েছিল ফুটবলে তাদের প্রত্যেককে আমরা কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বুট দিয়ে উৎসাহিত করেছি। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর টেস্ট ব্যাংকের সামনে, শাখা অফিস রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।